রেডি টু 5:35 আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। প্ল্যানেট থেকে দীঘা বাসে চাপলাম, তো 11টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। ভেরি এক্সাইটেড। এখন বাজে 9:17, আমরা মন্দারমণি পৌঁছে গেছি। যে টাইমে পৌঁছানোর কথা ছিল তার অনেক আগে আমরা পৌঁছে গেছি। আমরা এখানে ব্রেকফাস্ট করছি। দেখুন পুরি ঘুগনি, জয়ের বউ মজা করে খাচ্ছে। আমরা প্রথম ব্রেকফাস্ট করবো, এরপর যাবো দেখবো কোথায় ভালো হোটেল আছে, আপনাদেরকে দেখাবো হোটেল কোথায় আমরা থাকছি। আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হলো। মুড়ি খাওয়ার পর আমরা এখন খাচ্ছি ডিমের অমলেট। ডিমের অমলেটটা খেয়ে যাব। এই যে আমাদের গাড়ি ওয়েট করছে এখানে, এই দাদা নিয়ে যাবে আমাদের। এখানে আমরা খেলাম, এখানে একদম বাস থেকে যেখানে নামলাম তার সামনেই এখানে দোকানটা। আমাদের অমলেট কমপ্লিট হয়ে গেছে। এখন এসে গেছে আমাদের চা। আমরা 4 জন আছি, 4টে চা এসেছে। এই যে জয়, নাও চা খাও। তো মুড়ি খেয়ে কেমন লাগলো বলো? খুবই ভালো ছিল। যে বৌদি কি বলছে? ভালো লেগেছে? অমলেট ভালো লেগেছে? বৌদিরও ভালো লেগেছে। এই যে চা নিয়ে আমি ওয়েট করছি, চা খাবে, এবার আমিও খাবো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা রুম দেখার জন্য। জয় বলতে চাও? আমরা যাচ্ছি এখন রুম দেখতে। আমরা রুম দেখতে যাচ্ছি। আমরা রুম দেখবো এবং রুমের কত রেন্ট, একদিনের জন্য কত কি খরচা হলো, ভিডিও শেষে আমরা পুরোটাই স্ক্যাপ করে দেবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখানে ফার্স্ট একটা হোটেলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে শঙ্খবেলা। মন্দারমণিতে এসে দেখছি পুরোটাই ফাঁকা, কেউ নেই। আমরা রুম দেখলাম মন্দারমণিতে, আমাদের পছন্দ হলো, বাট বিচ পুরোটাই ফাঁকা। সেই জন্য আমরা এখন যাচ্ছি দীঘা। যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িতে আমরা দীঘা ব্যাক যাচ্ছি। চলুন আমরা দীঘা যাবো। আমরা এখন দীঘায় এসে গেছি, হোটেল খুঁজছি, হোটেল পাচ্ছি না। আমাদের সুইমিং পুল লাগবে, কিন্তু সুইমিং পুলওয়ালা হোটেল এখানে খুবই কম আছে করোনার জন্য। সেজন্য এখন আমরা খুঁজছি, রাস্তায় হাঁটাচ্ছি। দেখা যাক কোথায় সুইমিং পুলওয়ালা হোটেল পাওয়া যায়। যে সামনে জয় যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখা যাক কোথায় সুইমিং পুলওয়ালা হোটেল পাওয়া যায়। চলুন দেখা যাক। তিনটে রুম দেখলাম, তিনটে রুম দেখার পর পছন্দ হলো না। আর একটা রুম সো আমরা রুমে এসে গেছি। রুমে এসে গিয়ে যে দেখতে পাচ্ছেন রুম সার্ভিসের মেনু দোয়াল ইন্টারন্যাশনালের। আমরা এই পকোড়া অর্ডার করেছি, চিকেন পকোড়া। চিকেন পকোড়া এখানে খুবই কমই দাম। এখানে যে মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চিকেন পকোড়া আমরা অর্ডার করেছিলাম। এখানে 40 টাকা প্লেট নিয়েছে। 1 2 3 4 5 6 পিস দিয়েছে, 40 টাকা প্লেট। তার সঙ্গে একটা টমেটো সস দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো
পকোড়া অর্ডার করেছি, পকোড়াটা আমরা খাবো, দেখবো কেমন টেস্ট। পকোড়া চলে আসো পকোড়া খাওয়ার জন্য। $40 টাকা দাম, এত সুন্দর হবে ভাবতে পারিনি, খুবই সুন্দর টেস্ট। এবং দীঘার সমুদ্রে মজা করুন। ওটা উঁচুতে দাঁড়িয়ে আছে, আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পিছনেই আছে সমুদ্র, এবার আমরা যাবো স্নান করতে, চলো। গরমের মধ্যে সমুদ্র সৈকতে স্নান করতে খুবই মজা লাগে। আপনারা যদি এই মজা নিতে চান তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আসতে হবে দীঘার এই সমুদ্র সৈকতে স্নান করার জন্য। ঢেউ খাচ্ছি, এবার দেখে নিন কিছু সিনেমেটিক শটস যেটা আমরা এখন বোটে চাপবো। এই ফার্স্ট টাইম, আমার খুব ভয় লাগছে, জানি না কি হবে। এই যে বোট এসে গেছে, বোটে চাপবো, দেখা যাক। বোটটাকে ঠেলে জলে নিয়ে আসা হচ্ছে। চলো চলো চলো, টানো টানো। 1 2 3 স্টার্ট। ওটা ওটা তো না বললেই নয়, দীঘাতে আসলে এত গরমের মধ্যে একটু ডাবের জল না খেলেই নয়। আমরা সবাই ডাব খেতে ভালোবাসি গরমের মধ্যে, এবং আপনারাও আসুন দীঘাতে এবং ডাবের জল খান, খুবই শরীরের পক্ষে স্বাস্থ্যকর। এই যে এখানে আমরা ডাব খাচ্ছি, আমাদের কাকা এখানে ডাব ছাড়াচ্ছে, ডাব দিচ্ছে। হ্যালো, কটা? 4টে, 4 জন আছি, 4টে ডাব দাও। কত করে? কত 30 বললে তো বলো কি গো? ঠিক আছে, নাও, কাটো কাটো কাটো। 50 টাকা করে ডাব এক একটা, বড় বড় ডাব। বল। এই যে এখানে লকার আছে, মিত্র ক্যাফে, এখানে লকার আছে, লকার লিখে দিচ্ছি। লকার হচ্ছে পার আওয়ার 10 টাকা। এখানে শাওয়ার নেওয়া যাবে, টয়লেট নিতে পারেন।
রুম দেখানোর শুরুতেই আমি বলেছিলাম এই হোটেলের একটি সুন্দর জিনিস যেটা সুইমিং পুল আছে। আপনারা সমুদ্রে স্নান করার পর এই পুলেতে আপনারা স্নান করতে পারেন সন্ধ্যে 7টা অবধি। এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না, যেটা অন্য হোটেল বুক করলে এক্সট্রা টাকা দিতে হয়। এটা হলো এই হোটেলের অনেক একটি বড় সুবিধা। সো ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে। দেখুন লাঞ্চে আমরা কী কী অর্ডার করেছি। এই যে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, তার সঙ্গে এখানে লেবু আছে, লঙ্কা আছে, নুন আছে, এটা একটা সবজি আছে, এটা বাঁধাকপির তরকারি, ডাল আছে, এখানে চিকেন আছে, এখানে প্লেন কার্ড আছে। আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা খেতে বসেছি এখন। এই দেখো প্লিজ এনজয় ইউর লাঞ্চ। আমরা খাচ্ছি পুরো সুন্দর খাবার। মানে এত কম পয়সার মধ্যে এত সুন্দর খাবার দিয়েছে, মানে ধারণা করা যায় না। হোটেলটা এত সুন্দর নতুন হয়েছে, সেই জন্য এরা কমে এত সুন্দর খাবার দিচ্ছে। রুমটাও খুবই সুন্দর। লাঞ্চটা করে নিয়ে আবার আমরা বেরোবো। মাস্ট না, ততক্ষণ আমরা ভিডিওটা দেখতে থাকবো। থ্যাংক ইউ। আমরা হলাম বাঙালি, তাই সন্ধে হলেই মনে হয় একটু বেরিয়ে পড়ি। তাই আমরাও আর রুমের মধ্যে থাকতে পারলাম না। দীঘার সমুদ্র সৈকত দেখতে, সমুদ্রের হাওয়া খেতে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম দীঘার মার্কেটে। এত লোকের ভিড় ঠেলে আমরা ঠিক পৌঁছে গেলাম মার্কেটের মধ্যে এবং দেখলাম বিভিন্ন রকম জিনিস। চলুন আপনাদেরকেও দেখাই, খুবই ভালো লাগবে। দেখুন এগুলো কাঠের তৈরি করা জিনিস। বেরিয়ে পড়েছি মার্কেটে। এখানে অনেক দোকান আছে, দেখুন দোকানে কি পাওয়া যায়। দেখুন এখানে রেস্টুরেন্ট আছে, চাবির রিং, দেখুন কত সুন্দর দোকান। খাজা বিক্রি হয় এখানে, খাজা খুব বিখ্যাত। দেখুন সব রকমের এখানে পাওয়া যায়। এখানে কাজু বাদামের আছে, সোমপাপড়ি আছে, সব কিছু নিচে খাজা আছে, অনেক রকমের আছে। এখানে লাড্ডু আছে, লাড্ডু 30 টাকা করে। দীঘাতে আসবো আর আমরা কাঁকড়া, পমফ্রেট, মাছ এসব খাবো না, তাহলে কি হয়? তাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমরা একটু পমফ্রেট মাছ এবং কাঁকড়ার টেস্ট করতে। কেমন টেস্ট আসুন দেখা যাক, খেয়ে কীরকম লাগে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও আসুন দীঘা এবং সন্ধ্যাবেলায় পমফ্রেট মাছ খান, কাঁকড়া খান, খুবই ভালো লাগবে। এটা খুবই সুস্বাদু খেতে। হ্যাঁ, এটা দীঘা, দেখলেই বোঝা যায়। সন্ধ্যা আমাদের রুমের সাথে দিয়েছিল, এটা খাওয়ার পর আমরা চেক আউট হই। সো এখন বাজে সকাল 10:30। আমরা